আপনার শত্রু আপনার উপরে অত্যাচার করছে, আপনার দুশমন আপনার উপরে জুলুম করছে, আপনার ধৈর্যের বাঁধ ভেঙে গেছে, আপনি অধৈর্য হয়ে যাচ্ছেন, আপনি বারবার তাকে বোঝাতে চাইছেন, সে বুঝতে চাইছে না, আপনি নীরবে মার খাচ্ছেন। এক্ষেত্রে আপনি কি করবেন? আমি আজকে আপনাকে একটা ছোট্ট আমল দেব। আল্লাহ পাকের কোরআন শরীফের ছোট্ট একটা আয়াতে কারিমা, যে আয়াতে কারিমার এতটা পাওয়ার, এতটা ক্ষমতা আপনি ধারণা করতে পারবেন না। আপনি যদি এই ছোট্ট আমলটা, ছোট্ট কাজটা নির্জনে একা একা করতে পারেন, ইনশাআল্লাহুল আজিজ এই আমলের বিনিময়ে আপনার শত্রু আপনার সাথে শত্রুতা করার আর সাহস পাবে না, আপনার শত্রু আপনার উপরে জুলুম করার সাহস পাবে না। সে নিজে ধ্বংস হবে, সে আপনার যে ক্ষতিটা করছে সেই ক্ষতিটা তার হবে, সে নিজে জ্বলে পুড়ে মরবে। তবে আমলটা একদম আপনার সিস্টেম, নিয়ম কানুন অনুযায়ী করতে হবে। অনেকেই বলেন শত্রু দমনের কাজ হয় না। কে বলেছে শত্রু দমনের কাজ হয় না? আমি আপনাকে বলছি, বুকের পাটা সাহস যদি থাকে আপনি আমার কাছে আসুন, আমার চেম্বারে বসে থাকবেন, 2 ঘন্টা সময় আপনি আমাকে দেবেন। আমি আপনার 2 ঘন্টা সময় নিয়ে কাজ করব। যদি চেম্বার ছেড়ে আপনি ফাঁকায় যেতে পারেন, সারা জীবনের জন্য আমি ইউটিউব ফেসবুকে কথা বলা বন্ধ করে দেব। এতটা দায়িত্ব নিয়ে বললাম, কারণ প্রত্যেকটা কাজ শিখতে হয়, প্রত্যেকটা কাজ মেহনত করতে হয়, প্রত্যেকটা কাজ সাধনা করতে হয়। শত্রু দমন কাজ হয় না? অবশ্যই হয়, তবে কাজ করার তার সিস্টেম, তার নিয়ম, তার কানুন আছে। তো প্রিয় দর্শক, এই শত্রু দমনের কাজটা আপনার করার জন্য প্রথম শর্ত হলো যে আপনার শত্রু, যে আপনার দুশমন, তার নাম, তার বাবার নামটা জোগাড় করতে হবে। জোগাড় করার পরে কি করবেন? 5 ওয়াক্ত নামাজ আপনাকে আদায় করতে হবে, একদম কন্টিনিউ ধারাবাহিকভাবে 5 ওয়াক্ত নামাজ আপনি পড়েন। সত্য কথা, হালাল খাদ্য খান। এশার নামাজের পরে সবাই খাওয়া দাওয়া করে যখন ঘুমিয়ে যাবে, আপনি নিশত রাত্রে ওঠেন, আপনি গোসল করুন, পাক সাফ কাপড় পরুন, অজু হালতে একটা নির্ধারিত নির্দিষ্ট জায়গায় বসেন। 5 পাঞ্জাতনের সম্মানার্থে 5টা আগরবাতি, ধূপবাতি জ্বালিয়ে দেন। জ্বালিয়ে দেওয়ার পরে স্ক্রিনের উপরে তুলে দিচ্ছি, দেখেন, ইয়াজুল জালালি ওয়াল ইকরাম, ইয়াজুল জালালি ওয়াল ইকরাম। আপনি 1100 বার পড়েন, 1100 বার পড়েন। 1100 বার পড়া কমপ্লিট, 3 বার তওবা ইস্তেগফার, 11 বার দরুদ শরীফ পড়ে এবার শত্রুর নাম আর শত্রুর বাবার নাম নিয়ে এবার আপনার শত্রুকে ধ্বংস করার জন্য আল্লাহ পাকের দরবারে দোয়া করুন। আমি আপনাকে দায়িত্ব নিয়ে বলছি, যদি আপনার দুশমন আপনার উপরে অরিজিনাল শত্রুতা করে থাকে, আপনাকে যদি ক্ষতি করে থাকে, মাত্র এই আমলটা আপনি 11 দিন করেন। 11 দিন কমপ্লিট করার আগে ইনশাআল্লাহুল আজিজ আপনি আপনার শত্রুর বাড়িতে খোঁজ নেন, খবর নিয়ে দেখেন আপনার শত্রু সে নিজে পেরেশানের ভিতরে, সে নিজে বিছানায় পড়ে ছটফট করছে, বিছানায় শুয়ে কাতরাচ্ছে, আপনি খবর নিয়ে দেখেন। এ কাজের এতটা পাওয়ার, এতটা ক্ষমতা, এটা হলো আল্লাহ পাকের কালামের মুজিজা, আল্লাহ পাকের কালামের পাওয়ার। তবে আপনি যদি অবৈধভাবে কাউকে করার জন্য আপনি কাজ করেন, আপনার কাজ হবে না, আপনার ক্ষতি, তার ক্ষতি থেকে আপনার ক্ষতিটা বেশি হবে। কারণ আল্লাহ পাকের কালাম সত্য, অরিজিনাল। সে যদি আপনার উপরে দুশ্মনী করেন, আপনি তাকে বোঝাতে চাইছেন, সে বুঝতে চাইছে না, সেক্ষেত্রে যদি আপনি করেন, আপনি এই কাজটা করেন, ইনশাআল্লাহুল আজিজ আপনার কাজ হতে বাধ্য হবে। তবে কাজ করার জন্য আপনার ওস্তাদ, আপনার গুরু, তার কাছ থেকে অনুমতি নিয়ে আপনি কাজ করবেন।
যদি আমার কাছ থেকে অনুমতি নিয়ে কাজ করতে চান, ভিডিওটা 10 জনকে শেয়ার করুন, কমেন্ট বক্সে লেখেন আল্লাহ পাকের কালাম সত্য। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হন, চ্যানেলকে সাবস্ক্রাইব করুন, আমি আমার অন্তর থেকে আপনাকে অনুমতি দেব। দর্শক, প্রিয় দর্শক, আজকেরকার ভিডিও এই পর্যন্ত সমাপ্ত করলাম। ভালো থাকবেন, সুখে থাকবেন, শান্তিতে থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।